স্যামসাং তাদের গ্যালাক্সি M35 5G এই ফোনটাকে অস্থির স্পেক দিয়ে ব্রাজিলের মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটা খুব শীঘ্রই গ্লোবালিও লঞ্চ করা হবে। তো আজকের ভিডিওতে জানাবো ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং বাংলাদেশে এটার দাম কেমন হবে। ফোনের ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল স্যামসাং এর যে মিনিমালিস্টিক ডিজাইনটা আছে, তাদের যে ফ্ল্যাগশিপ সিরিজ আছে ওই সিরিজগুলোর মতোই সেম ডিজাইনে এই ফোনটাকেও লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটা প্লাস্টিক বডি ফ্রেমের সাথে আসবে, যেহেতু এটা একটা মিড রেঞ্জের ফোন। ফোনটার থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার, সেই সাথে ফোনটার ওজন হচ্ছে 222 গ্রাম। আর এই ফোনটার ওজন বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফোনটার মধ্যে কিন্তু বিশাল সাইজের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। ফোনটাতে 6000 mAh এর ব্যাটারি থাকছে এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। আর স্যামসাং তো তাদের এম সিরিজে বড় সাইজের ব্যাটারি সেই শুরু থেকে দিয়ে আসছে, তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারা নাই, সেই লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটা থেকে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে এবং ফাইনালি এবার স্যামসাং নচ ডিসপ্লেটাকে সরিয়ে এবার পানসোল ডিসপ্লে ইউজ করেছে। এতদিন কিন্তু স্যামসাং তাদের এই ফোনগুলাতে নচ ডিসপ্লে ইউজ করতো, যেটা খুবই বাজে ব্যাপার ছিল। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, তো নিঃসন্দেহে ডিসপ্লেটা খুবই ভালো হবে। ক্যামেরা হিসেবে পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, ওয়াইজ যুক্ত আরো একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর থাকছে। তবে এই বাজেট হিসেবে কিন্তু পেছনে একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আশা করাই যায়। 2 মেগাপিক্সেলের এই সেন্সরটা কিন্তু খুবই বেমানান। সামনের দিকে পাঞ্চলের মধ্যে একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, তো দাম হিসেবে ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ভালোই পাওয়া যাবে। তবে প্রসেসর একটা ঘাপলা আছে এখানে, কিন্তু এইবারও তারা এক্সিনোস প্রসেসর ইউজ করেছে, এক্সিনোসের 1380 এই চিপসেটটা ইউজ করা হয়েছে। স্যামসাং কোনোভাবেই তাদের এক্সিনোস প্রসেসরটাকে ছাড়তে পারছে না। এখানে যদি মিডিয়াটেকের প্রসেসর ইউজ করতো তাও কিন্তু বেটার পারফরমেন্স পাওয়া যেত। তবে সফটওয়্যারের দিক থেকে কিন্তু আবার পোষায় দিচ্ছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়ে ফোনটা লঞ্চ করা হয়েছে, সেই সাথে One UI 6.1। আর স্যামসাং প্রমিস করেছে এই ফোনটাকে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট সহ 5 বছরের সিকিউরিটি আপডেটও দিবে এবং এই ফোনটা 8GB র্যাম এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসবে। আর স্যামসাং এবার প্রথমবারের মতো তাদের M30 সিরিজে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করেছে, সেই সাথে ডলবি অ্যাটমসের সাপোর্টও থাকছে। তবে এখানে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটা থাকছে না, টাইপ সি পোর্ট থাকছে 2.0, ব্লুটুথ 5.3 থাকছে, সেই সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও থাকছে। তো এই বিষয়গুলো তো ঠিকঠাকই আছে। আর এই ফোনটা টোটাল 3টা কালারে লঞ্চ করা হয়েছে, ডার্ক ব্লু, লাইট ব্লু এবং গ্রে। প্রত্যেকটা কালারে কিন্তু খুবই জোস। আর এই ফোনটা ব্রাজিলের মার্কেটে 2700 রিয়ালে লঞ্চ করা হয়েছে, যেটা সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে অনেক বেশি আসে, 60,000 টাকার মতো আসে। কিন্তু বাংলাদেশে আসলে এই ফোনটার দাম এত হবে না। বাংলাদেশের বাজারে মোটামুটি আনঅফিসিয়াল মার্কেটে 30 থেকে 35,000 টাকার মধ্যে এই ফোনটা বিক্রি হবে। 30 থেকে 35,000 টাকার মধ্যেও যদি এই ফোনটার দাম ধরি তাহলেও কিন্তু খুবই ভালো স্পেক অফার করছে, সেই সাথে ভালো সফটওয়্যার সাপোর্ট তো থাকছেই। তো যারা মিড রেঞ্জে একটা ফোন খুঁজতেছিলেন তাদের হাতে কিন্তু একটা অপশন বাড়লো, আপনারা চাইলে এই ফোনটা দেখতে পারেন, কিছুদিনের মধ্যে এটা মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাবে। তো এই তো ছিল আজকের ভিডিও, দেখাবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।